দেবযানীর খাই খাই হেসেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বানিয়ে দেখাবো উইকফিল্ডের জেলি। দু রকমের জেলি আমি এখানে বানিয়ে দেখাবো। একটা হচ্ছে পাইনঅ্যাপেল আর একটা অরেঞ্জ। এটা হয়তো আপনারা সবাই বানাতে জানেন, ভীষণ সহজ রেসিপি। তাও আমার এটা একটা রিকোয়েস্টেড ভিডিও। আমাকে অনেকেই বলেছে যে এই জেলি কিভাবে আমি বানিয়েছি সেটা দেখানোর জন্য। এর আগে আমি রাসবেরির জেলি বানিয়েছিলাম, তবে আমি ভিডিও করিনি। তো এখানে আমি নিয়ে নিচ্ছি প্রথমেই অরেঞ্জটাকে আমি কাটবো। এখানে কাটার পর ভিতরে কি আছে সেটাই আমি এখানে প্রথমে আপনাদেরকে দেখিয়ে দেব। এটাকে প্রথমে আমি কেটে নিচ্ছি। কেটে নিয়ে এর ভিতর থেকে যেগুলো আছে সেগুলো আমি এক এক করে রাখছি। প্রথমেই আমি এটা পেলাম একটা মোল্ড, আর এটা একটা ডাস্ট পাউডার, আর আছে জেলির প্রিমিক্স। ডাস্ট পাউডারটাকে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিলাম, আর এটা হচ্ছে একটা মোল্ড ওরা দিয়েছে, আর এইটা হচ্ছে জেলির প্রিমিক্স। এই যে লেখা আছে জেলির প্রিমিক্স বলে, এটাই এবার কেটে আমি এর মধ্যে ভালো করে মিশিয়ে দেব। এটা কিন্তু খুব ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিতে হবে। এটা দেখতে পাওয়া যাচ্ছে যে এটা একটু জমে মতো গেছে, তবে এটা হয়তো বা বর্ষার জন্য হতে পারে। তবে এটা কিন্তু ডাস্ট অবস্থাতেই থাকে। হয়তো আপনারা যখন কিনবেন তখন দেখবেন এটা ডাস্ট আছে, তাতে ঘাবড়ে যাওয়ার কিছু নেই, কারণ হয়তো বা বর্ষার জন্য আমার এটা একটু জমে গেছে, কিন্তু এটা অ্যাকচুয়াল কিন্তু ডাস্ট থাকে, তাতে করে ঘাবড়ে যাওয়ার কিছুই নেই। এবার এইগুলোকে খুব ভালো করে দুটোকে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এটাকে একটা জায়গায় সাইড করে রেখে আমি একটু গরম জল করতে দেব। তার আগে আমি এই মোলটা কীরকম দিয়েছে একটু দেখিয়ে দিই। এটা একটা ছোট্ট মতনই মোল্ড দিয়েছে। এর মধ্যেও জেলিটা আপনারা বসাতে পারেন, তবে এই একটা মোল্ডে তো হবে না। জেলিটা বসাতে মোটামুটি 500 গ্রাম মতো জল এখানে লাগবে। এইটুকু মোল্ডটা যেটা দিয়েছে এটা একটা জাস্ট শেপ করে দিতে পারা যায়। আমি অলরেডি এখানে জল গরম করতে দেব, তার জন্য আমি এরকম একটা প্যান নিয়েছি। এখানে মাপ দেওয়াই আছে, এই যে দেখতে পাওয়া যাচ্ছে মাপগুলো লেখা আছে এখানে। তবে এখানে 500 মিলিলিটার জল আমার লাগবে, এর থেকে বেশি কিন্তু নয়। আমি দিয়ে দিচ্ছি জলটা ফুটে গেলেই তারপরে আমি দেখাবো কি করতে হবে। এখানে দেখতেই পাচ্ছেন জলটা কিন্তু আমার অলরেডি খুব ভালো করে ফুটে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। আমি বন্ধ করে দিলাম, বন্ধ করে ইন্ডাকশান থেকে নামিয়ে রাখছি। আর আপনাদেরকে দেখিয়ে দিই আমি যে কন্টেনারের মধ্যে এই জেলিগুলোকে সেট হতে দেবো সেগুলো। আমি এরকম একটা নিয়েছি, এরকমও আপনারা নিতে পারেন। আর আমি একটা এরকম জেলির কিষান জ্যামের জেলিরই একটা এরকম খালি কন্টেনার নিয়ে নিয়েছি। যে কোনো কিছুতেই আপনারা এগুলোকে রাখতে পারেন। আমি এবার এই ফুটন্ত গরম জলটা ঢেলে দিচ্ছি, যে মিক্সটা বানিয়েছিলাম সেই তার মধ্যে দিয়ে। এবার এটাকে খুব ভালো করে কিন্তু গুলিয়ে নিতে হবে, যেন কোনো রকম কিছু দানা দানা না থাকে, সেটা মাথায় রেখে এটাকে কিন্তু খুব ভালো করে গুলিয়ে নিতে হবে। এটা খুব ভালো করে গুলিয়ে নেওয়া হয়ে গেলে তারপর আপনি বুঝতেই পারবেন যে বাটির নিচে কিছু দেখতে পাওয়া যাচ্ছে কিনা। যখনই দেখবেন বাটির নিচে কিছু দেখতে পাওয়া যাচ্ছে না, তখনই এরকম কন্টেনারের মধ্যে এটাকে ট্রান্সফার করে দেব। এরকম কন্টেনারের মধ্যে আমিও এটাকে ট্রান্সফার করে দিচ্ছি। এবার এটা এর মধ্যে সেট হোক। এটা পুরোটা তো এর মধ্যে ধরবে না, তাই আমি এটাকে একটা আলাদা রেখে কিছুটা আমি যে মোলটা দিয়েছে তার মধ্যেও কিন্তু কিছুটা দেব, তাতে করে একটা আলাদা শেপ হবে। আর তারপর যেটা বাঁচবে সেটা আমি একটা কাঁচির বাটির মধ্যে সেট হতে দেব। এই মোলটার মধ্যে আমি এটা
চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি। যেহেতু জলটা ফুটন্ত গরম, তাই খুব সাবধানেই কাজটা করতে হবে, যেন হাতে গরম জলটা না পড়ে যায়। আর এটা একদম খুব কুইক করতে হবে, তা না হলে কিন্তু এটা খুব চটজলদি শেড হয়ে যায়। এবার লাস্টে যেটা বেঁচে রয়েছে সেটা আমি এরম বাটির মধ্যে দিয়ে দিলাম। এবার নেক্সট যে আমি জেলিটা করে দেখাবো সেটা হচ্ছে পাইনঅ্যাপেল। পাইনঅ্যাপেলটা আমি ঠিক একই সেম পদ্ধতিতে এটাকেও আমি বের করে নিচ্ছি। আর এখানেও একটা প্রিমিক্স দিয়েছে, সেটাকেও আমি এর সঙ্গে মিশিয়ে নেব। একই পদ্ধতি, সবই এক। এর সঙ্গেও একটা মোল্ড দিয়েছে, আর এই প্রিমিক্সটা আমি এবার কেটে নিচ্ছি। কেটে নিয়ে এর সঙ্গে মিশিয়ে দেবো। আর মোল্ডটাও সেমই মোল্ড দিয়েছে, দেখতেই পাচ্ছি। আর এটাও আমার একটু জমে মতো গেছে, কেন আমি ঠিক বলতে পারছি না। তবে এগুলো কিন্তু ডাস্ট অবস্থাতেই থাকে, তবে আপনারা যখন করবেন তখন সেটা কিন্তু ডাস্ট থাকলেও ঘাবড়ে যাওয়ার কিছুই নেই, কারণ অ্যাকচুয়ালি এগুলো ডাস্টই থাকে। তো আমারটা এরকম হয়েছে, আমার মনে হয় এটা বর্ষার কারণে হতে পারে। তো যাই হোক, এটাকে আমি স্পুনে করেই বার করে নিচ্ছি। এটাও ঠিক সেমভাবেই হবে। আর এখানেও একটা সেম একদম মোল্ড দিয়েছে বাটির মতো। আর এখানেও কিন্তু আমি জলটা দেখছেন গরম হয়ে গেছে, একদম সেম মাপ। আর এখানে জলটা যেহেতু ফুটে গেছে, এবার আমি এখানে জলটা দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে এটাকেও খুব ভালো করে মিক্স করতে হবে, যেন কোনো রকম দানা দানা না থাকে, সেটা মাথায় রাখতে হবে। ভালো করে কিন্তু এটাকে গুলিয়ে নিতে হবে, একদম যেন কোনো দানা থাকে না। এবার আমি এরকম একটা কন্টেনার, আগেই বললাম, নিয়েছি। আপনাদের কাছে যে কোনো কন্টেনার থাকলে তাতেই আপনারা এটা রাখতে পারেন। সব থেকে ভালো হবে যদি ছোট ছোট কিউব আকারে রাখতে চান, তাহলে বাড়িতে সবারই ফ্রিজ আছে। আর ফ্রিজের মধ্যে বরফের যে আইস কিউব ট্রেগুলো হয়, তার মধ্যেও আপনারা এটা সেট হতে দিতে পারেন। আমি এইগুলোর মধ্যে দিলাম, তার কারণ অনেক দিন স্টোর করে রাখতে পারবো আমি এগুলোকে, তাই এরকম কন্টেনারের মধ্যেই রেখেছি। এবার জেলিটা কেমন হলো এবার সেটাই আপনাদেরকে দেখাবো। দেখতেই পাচ্ছেন জেলিটা অলরেডি শেড হয়ে গেছে। এবার আমি বাটি থেকে একটা ডিশে নামিয়ে দেখাচ্ছি কি সুন্দর দেখতে হয়েছে জিনিসটা। এটা একটু আস্তে আস্তে নামাতে হবে। ওয়াও, দারুণ হয়েছে, দেখে তো খুব লোভ লাগছে। আর দেখতেই পাচ্ছেন অলরেডি খাবার লোভ চলেই এসেছে। আর এইটাও কত সুন্দর বসে গেছে দেখুন, একদম কিন্তু সেট হয়ে গেছে। আমি আর এটা থেকে এটা কাটছি না, এটা আমি স্টোর করে রেখে দেব। যেমন যেমন দরকার হবে তেমন তেমন বার করে এটা খাওয়া যাবে। আর এই যে মোল্ডের মধ্যে যেটা বসিয়েছি সেটাও দেখুন কত সুন্দর সেট হয়ে গেছে। আর এইবার আমি এটা ব্রেডে স্প্রেড করে দেব, দিয়ে দেখবেন কত সুন্দর জিনিসটা তৈরি হয়েছে, দেখতেই পাচ্ছেন। আর এটা কিন্তু এইভাবেই ব্রেডে দিয়েও খাওয়া যাবে। আর এটা সব থেকে ভালো যেটা হবে, এটা যে কোনো কিছুতেই ইউজ করতে পারবেন, যেমনভাবে চাইবেন তেমনভাবেই এই জেলি আপনারা ইউজ করতে পারবেন। আর একটা যেটা হয়েছে, এটা পাইনঅ্যাপেলটা মোল্ডের মধ্যে যেটা আমি রেখেছিলাম, সে তো অলরেডি খেতে শুরু করেই দিয়েছে, ওর থেকেই জেনে নেওয়া যাবে যে কেমন হয়েছে। এটাও দেখছেন কত সুন্দর শেড হয়ে গেছে। এবার ওই খেয়ে বলবে জিনিসটা কেমন হয়েছে। আপনারা নিয়মিত দেখতে থাকুন দেবযানীর খাই খাই হেসেল ইউটিউব চ্যানেল আর দেবযানীর খাই খাই হেসেল ফেসবুক পেজ। এবার তুমি খেয়ে বলো কেমন হয়েছে। কেমন গুনগুন? ভালো, খুব ভালো না শুধু ভালো? খুব ভালো। আর একটা খাও, পাইনঅ্যাপেল একটা খাও।
ও তাহলে খেতে থাকুক, আর ভিডিওটা এখানেই শেষ করছি। চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।